তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআন বাংলা। আজকে আমরা শুনবো সূরা মারিয়ামের বাংলা অর্থ। তো চলুন শুরু করি আমরা আজকে আমাদের কোরআন শরীফের সূরা মারিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সূরা মারিয়াম মক্কা অবতীর্ণ। এটি আয়াত রয়েছে ৯৮টি। কাফ হা ইয়া আইন সদ। শিয় বান্দাহ। জাকারিয়ার প্রতি রবের অনুগ্রহের বর্ণনা। যখন তিনি তার রবকে গোপনে আহ্বান করেছিলেন তখন সে বলল, হে আমার রব, আমার হাড় দুর্বল, বার্ধক্যের কারণে বার্ধক্যের দরুন আমার মাথার চুল উজ্জ্বল হয়েছে। হে আমার রব, তোমাকে ডেকে কখনো আমি বঞ্চিত হইনি। হে আমার রব, তোমাকে ডেকে কখনো আমি বঞ্চিত হইনি, আর আমার পরবর্তী বংশীয়দের ব্যাপারে আমি ভয় করছি, এবং আমার স্ত্রীও বন্ধ্যা। তোমার নিকট থেকে আমাকে একজন উত্তরাধিকারী দাও, যে উত্তরাধিকারী হবে আমার এবং ইয়াকুবের বংশের, এবং হে আমার রব, তাকে সন্তোষজনক করো। হে জাকারিয়া, তোমাকে ইয়াহিয়া নামের পুত্রের সুসংবাদ দিতেছি, তার নাম হবে ইয়াহিয়া। পূর্বে এই নাম কাহারও রাখিনি। বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র হবে? আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমি চূড়ান্ত বৃদ্ধ। বললেন, এভাবেই। তোমার রব বললেন, এটা আমার জন্য সহজ। ইতিপূর্বে তুমি তো কিছুই ছিলে না, তোমাকেও সৃষ্টি করেছি। বলো, হে আমার রব, আমাকে নিদর্শন দাও। তিনি বললেন, সুস্থ থেকেও তুমি মানুষের সঙ্গে কোনো কথা বলতে পারবে না। তারপর কক্ষ হতে বের হয়ে সে মানুষের কাছে আগমন করে সকাল সন্ধ্যায় তসবিহ পড়তে ইঙ্গিত করল। হে ইয়াহিয়া, দৃঢ়ভাবে এই কিতাব ধারণ করো। আর আমি তাকে শৈশবের গান দিয়েছি, আর আমার নিকট থেকে তাকে কোমল ও পবিত্রতা দিয়েছি। সে ছিল মুত্তাকি, আর তার মাতা পিতা সেবক, আর সে ছিল নিষ্ঠুর আর না ছিল অবাধ্য। তারপর তার উপর শান্তি জন্মের দিনে, মৃত্যুর দিনে এবং পুনরুত্থানের দিনে। এই কিতাবে বর্ণিত মরিয়মের কথা উল্লেখ করুন, যখন সে স্বীয় পরিবার হতে পূর্ব দিকে এক স্থানে গিয়েছিল এবং সে তাদের হতে আড়ালে পর্দা করল। তারপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম। সে মানবাকৃতিতে প্রকাশিত হলো। মরিয়ম বলল, তোমা হতে দয়াময়ের আশ্রয় নিতেছি, যদি মুত্তাকি হও। বলল, আমি তো কেবল আমার রবের দূত, যেন আমি তোমাকে নেক সন্তান দান করি। বলল, কিভাবে আমার পুত্র হবে? আমাকে তো কোনো পুরুষই স্পর্শ করেনি, আর আমি অসতীও নই। আমরা সূরা মরিয়ম থেকে পড়ছি। কোরআন শরীফের সূরা মরিয়মের বাংলা অর্থগুলো আমরা শুনছি। বলল, এভাবেই হবে। আপনার রব বললেন, এটা আমার জন্য সহজ, যেন তা মানুষের জন্য নিদর্শন এবং আমার করুণা হয়, আর বিষয়টি এত স্থিরকৃত। তারপর সে তাকে গর্ভে ধারণ করে দূরবর্তী স্থানে চলে গেল। অবশেষে প্রসব বেদনা তাকে খেজুর বৃক্ষ তলায় নিয়ে আসলো। সে বলল, হায়, যদি এর পূর্বে আমি মরতাম এবং সম্পূর্ণ স্মৃতিহারা হতাম। নিজ হতে ফেরেশতা তাকে ডাকল, তুমি দুঃখ করো না, তোমার পাশে আমার রব
নহর প্রবাহিত করলেন, আর তুমি খেজুরের ডাল নিজের দিকে ঝুঁকাও, তাতে তোমার নিকট সদ্য পাকা খেজুর ঝরিয়ে দিব। অতঃপর খাও, পান করো এবং চোখ জোড়াও। কোনো মানুষকে যদি দেখো তবে তাকে বলো, আমি দয়াময়ের জন্য রোজা রেখেছি, সুতরাং কার সঙ্গে আজ কথা বলবো না। তাকে কোলে নিয়ে কওমে আসলো, তারপর বলল, হে মরিয়ম, তুমি তো জঘন্য বস্তু নিয়ে এসেছ। সে হারুনের ভগ্নী। তোমার পিতা খারাপ ছিল না, আর তোমার মাতাও অসতী ছিল না। সে ছেলের প্রতি ইঙ্গিত দিল। তাহারা বলল, কোলের শিশুর সঙ্গে কিভাবে কথা বলবো? শিশু বলল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আমাকে তিনি কিতাব প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করবেন। আমি যতদিন বেঁচে থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে নির্দেশ দিয়েছি এবং মায়ের প্রতি অনুগত করেছেন, আমাকে হতাশ করেননি। আমার প্রতি শান্তি আমার জন্মদিনে, মৃত্যুদিনে এবং জীবিত পুনরুত্থিত হবার দিনে। এই হলো ঈসা ইবনে মরিয়ম। যে বিষয়ে তারা বিতর্ক করে তা তো সত্য। আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন। যখন তিনি পবিত্র কোনো কিছুই করতে ইচ্ছা করেন তখন হও বললে আর অমনি তা হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমার রব, অতএব তোমরা তারই ইবাদত করো, এটাই সোজা পথ। অতঃপর দরজাগুলো নিজের মধ্যে মতভেদ সৃষ্টি করল। অতঃপর মহাদিবসের আগমনে দুর্ভোগ কাফেরদের। সেই দিন তারা কত চমৎকার শুনবে ও দেখবে, যেই দিন তারা আমার কাছে আগমন করবে। কিন্তু আমি আজ জালিমরা স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত রয়েছে। আমরা পড়ছি সূরা মারিয়াম, কোরআন শরীফের সূরা মারিয়াম 19 নম্বর সূরা থেকে। মারিয়ামের অর্থ, সূরা মারিয়ামের অর্থ, আপনি তাদেরকে পরিতাপের দিনে ভয় প্রদর্শন করেন যখন চূড়ান্ত ফয়সালা করে দেয়া হবে, আর তারা গাফেল এবং তারা বিশ্বাস করে না। নিশ্চয় আমি প্রকৃত মালিক এ জমিন এবং তার অধিবাসীর। এ আমার নিকটে সকলে প্রত্যাবর্তন করবে। এই কিতাবে ইব্রাহিমকে স্মরণ করুন, সে ছিল সত্যনিষ্ঠ নবী। যখন সে পিতাকে বলল, হে আমার পিতা, কেন তার ইবাদত করো, জেনে না শুনে আর না দেখে, আর না তোমার কোনো উপকারে আসে? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমাকে অনুসরণ করো, আমি সঠিক পথ প্রদর্শন করাবো। হে আমার পিতা, তুমি শয়তানের পূজা করো না। নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমার আশঙ্কা হয় তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করবে, ফলে তুমি শয়তানের সাথী হবে। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার ইহলাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? নিবৃত না হলে তোমাকে পাথরে চূর্ণ করব, চিরতরে দূর হয়ে যাও। বলল, তোমাকে সালাম করি, রবের কাছে ক্ষমা চাইব। তিনি আমার প্রতি স্নেহশীল, আর আমি ত্যাগ করেছি তোমাদেরকে ও আল্লাহ ছাড়া যাদের আহ্বান করো তাদেরকে। আমি রবকে আহ্বান করি, আশা করি আমার রব আহ্বান করে ব্যর্থ হব না। অতঃপর সে তাদেরকে ও আল্লাহ ছাড়া উপাস্যদের ছেড়ে গেল। তাকে ইসহাক ও ইয়াকুব দান করলাম, প্রত্যেককে নবী করেছি। তাদেরকে দিয়েছি আমার রহমত ও উঁচুমানের সভ্যভাষী বানিয়েছি। আর আমি এই কিতাবে মূসাকে স্মরণ করুন, নিশ্চয়ই সে ছিল মনোনীত রাসূল ও নবী। আর আমি তাকে তুর পাহাড়ের পর্বতের দক্ষিণ হতে ডাকলাম এবং গোপন কথার জন্য নিকটবর্তী করলাম। আর তার ভাই হারুনকে দয়াপূর্বক নবী করে তাকে প্রদান করলাম। আর স্মরণ করুন, এই কিতাব বর্ণিত ইসমাইলকে, নিঃসন্দেহে সে ছিল ওয়াদায় সত্যবাদী
এবং ছিল রাসূল এবং নবী। আর তার পরিবারবর্গকে নামাজ ও জাকাতের নির্দেশ দিত। সে ছিল স্বীয় রবের সন্তোষভাজন। আর এই কিতাবে বর্ণিত ইদ্রিসকে স্মরণ করুন। সে মহাসত্যবাদী নবী, আর আমি তাকে উচ্চ মর্যাদায় উঠিয়েছি। এরাই আদম সন্তানের মধ্যকার নবী, যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন এবং যাদেরকে নূহের সঙ্গে নৌকা আহরণ করেছি। আর যারা ইব্রাহিম ও ইসরাফিলের বংশধর, যাদেরকে হিদায়াত প্রদান করলাম, বাছাই করলাম, তাদের সামনে দয়াময়ের আয়াত পঠিত হলে তারা সিজদায় লুটিয়ে পড়ত এবং কান্নায় ভেঙে পড়ত। আর তাদের পর যারা আসলো, তারা নামাজ নষ্ট করলো, লালসার অনুসরণ করলো, অচিরেই তারা শাস্তি দর্শন করবে। তবে যারা তওবাকারী এবং যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা জান্নাতে প্রবেশ করবে। তারা অত্যাচারিত হবে না। স্থায়ী জান্নাত তার ওয়াদা দয়াময় অদৃশ্যের থেকে তাদেরকে প্রদান করছেন। নিঃসন্দেহে তার ওয়াদা অবশ্যম্ভাবী। তারা তথায় শুনতে পাবে না শাস্তি ছাড়া বাজে কোনো কথা। আর সেখানে সকালে সন্ধ্যায় তাদের জন্য জীবিকা থাকবে। ওই জান্নাতে যারা উত্তরাধিকারী এমন বান্দাদের করা হবে যারা মুত্তাকি। আর রবের নির্দেশ ছাড়া নাজিল করি না, তারই আয়ত্ত রয়েছে, যা আমাদের সামনে, পশ্চাতে ও এই দুয়ের মাঝে আছে। আপনার রব ভুলে না। তিনি রব। আকাশমণ্ডল, পৃথিবী, এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর, সুতরাং তারই দাসত্ব করো, তারই দাসত্বে ধৈর্য ধারণ করো। আপনি কি তার সমগুণী কাউকে চিনেন? আমরা সূরা মরিয়ম থেকে শুনছি, সূরা মরিয়মের বাংলা অর্থ। আর মানুষ বলে, মৃত্যুর পর কি জীবিত বের হব? মানুষ কি এই কথা স্মরণ করে না? তাকে আমি ইতিপূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না। রবের পথ, নিঃসন্দেহে আমি তাদেরকে শয়তান সহ একত্র করব। পরে আমি তাদেরকে জাহান্নামের পাশে নতজানু অবস্থা হাজির করব। অতঃপর যে দয়াময়ের অবাধ্য, তাকে প্রত্যেক দল থেকে টেনে বের করবই। যারা জাহান্নামী, তাদের বিষয়ে আমি ভালোভাবে অবগত রয়েছি, আর তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে। এটি তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। পরে আমি মুত্তাকিদের মুক্তি প্রদান করব এবং জালিমদেরকে নতজানু অবস্থায় জান্নাতে ছেড়ে দিব, জাহান্নামে ছেড়ে দিব। আর যখন তাদেরকে আমি স্পষ্ট আয়াত শুনান হয়, তখন কাফেররা মুমিনদেরকে বলে, উভয় দলের মধ্যকার দিক দিয়ে কার স্থান উত্তম এবং কার মজলিস সুন্দর। আর আমি এদের পূর্বে ধ্বংস করেছি বহু জনপদকে, যাহারা ছিল সম্পদে ও জাকজমকে এদের চেয়ে উত্তম। বলুন, যে ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে, দয়াময় তাদেরকে যথেষ্ট অবকাশ দিতেছেন। অবশেষে যখন তারা সেই বিষয়ে প্রত্যক্ষ করবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হয়েছিল, আর আযাব না হওয়া কিয়ামত, তখন জানতে পারবে যে কে নিকৃষ্ট স্থানে ও দুর্বল দলে আছে। যারা হেদায়েতপ্রাপ্ত, আল্লাহ তাদের হেদায়েত বৃদ্ধি করেন। স্থায়ী সৎকর্ম আপনার রবের কাছে প্রতিদান ও পরিণাম হিসাবে শ্রেষ্ঠ। যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে, তারা কি দেখেনি যে বলে আমাকে ধন জন দেয়া হবে? তবে কি সে গায়েব জানতে পেরেছে, নাকি দয়াময়ের নিকট থেকে প্রতিশ্রুতি পেয়েছে? কখনোই না। সে যা বলে তা আমি লিখব, আর তার শাস্তি বৃদ্ধি করব। তাকে স্বীয় কথার অধিকারী করব। আমার কাছে একা আসবে। তারা গ্রহণ করে আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ, যেন তারা তাদের সহায় হয়। কখনোই না।
আমরা শুনছি সূরা মরিয়মের বাংলা অর্থ, কোরআন শরীফ থেকে সূরা মরিয়মের বাংলা অর্থ। কখনোই না, তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হবে। আপনি কি দেখেননি উত্তেজনার জন্য কাফেরদের নিকট শয়তান প্রেরণ করেছি? তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, আমি তাদেরকে গুণে রেখেছি। সেদিন আমি মুত্তাকিদেরকে দয়াময়ের মেহমান রূপে জমা করব, আর পাপীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তখন কেউ হবে না সুপারিশ অধিকারী দয়াময়ের অনুমতি প্রাপ্ত ছাড়া। তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন। নিঃসন্দেহে তোমরা জঘন্য বিষয় এনেছ। এতে হয়তো আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাবে আর জমিন খণ্ডবিখণ্ড হয়ে যাবে এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেননা তারা দয়াময় আল্লাহর প্রতি সন্তান দাবি করে, অথচ সন্তান গ্রহণ দয়াময় জন্য শোভা পায় না। আকাশমণ্ডলী ও পৃথিবী যা কিছু আছে সকলেই হাজির হবে দয়াময় আল্লাহর সমীপে তার বান্দারূপে। তিনি তাদের সকলকে ঘিরে ও গণনা করে রেখেছেন, আর তারা সকলে একা আসবে পরকালে। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য মানুষের হৃদয়ে দয়াময় ভালোবাসা সৃষ্টি করে দিবেন। অতঃপর কোরআনকে আপনার ভাষা সহজ করে দিয়েছি, যাতে মুত্তাকিদের সুসংবাদ দেন আর কলহকারীদের সাবধান করেন। আর তাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি। আপনি কি তাদের কাউকেও দেখেন বা তাদের ক্ষীণ শব্দ শুনতে পান? ইনশাল্লাহ আমরা সূরা মরিয়মের বাংলা অর্থ শেষ করলাম। আপনারা শুনছিলেন সূরা মরিয়ম থেকে আমরা সূরা মরিয়মের যে বাংলা অর্থ রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ পড়েছি, এবং আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে খাঁটি করার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সেগুলো ইসলামের বিধিবিধান অনুযায়ী মেনে চলতে হবে।